হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই যে দেখতে পাচ্ছ, আমি একটা কোল বালিশ তোমাদেরকে দেখাচ্ছি। তো এই কোল বালিশটা কিন্তু আমি নিজে হাতে তৈরি করেছি। বাড়িতে যত পুরনো কাপড়, পুরনো নাইটি, এই সব কিছু দিয়েই তৈরি করেছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এই যে দেখতে পাচ্ছ, আমি কিন্তু আমার পুরনো কতগুলো নাইটি নিয়ে নিয়েছি। এগুলো দিয়ে আমি একটা কোল বালিশের খোলও তৈরি করব, আর অনেকগুলো কভারও তৈরি করব এই নাইটিগুলো দিয়ে। তো একটা খোল তৈরি করব। আর এই যে এটা দিয়ে দেখতে পাচ্ছ, এটা একটু বেশ ভালো মতো নাইটিটা আছে। তো এটা দিয়ে কিন্তু আমি কভারটা তৈরি করব। আর এই যে নাইটিটা দেখতে পাচ্ছ, এটা একটু বেশি পুরনো হয়ে গেছে। তো এটা দিয়ে কিন্তু আমি কোল বালিশের যে খোলটা হয়, মানে যেটার ভেতরে তুলো ঢোকানো থাকে, তো সেটাই আজকে তোমাদেরকে করে দেখাবো। তো প্রথমে দেখো, নাইটিটার এই যে গলার দিকে যে অংশটা থাকে, সেটা কিন্তু আমি কেটে সমান করে দিচ্ছি। দিয়ে তোমাদের যেই রকম কোলবালিশ সাইজ হবে, যেরকম মাপ বা তোমরা যেরকম করতে চাইছো সেরকমভাবেই করবে। তো একটা নাইটি থেকে কিন্তু তোমাদের দুটো কোলবালিশ খোল বলো বা কভার বলো, যেটাই বলো, সেটা কিন্তু তোমাদের তৈরি হয়ে যাবে। তো তোমরা যেই রকম ঝুল নেবে সেই হিসেবেই নেবে। তো আমি কিন্তু এখানে 32 ইঞ্চি ঝুল নিচ্ছি কোলবালিশটার। আর সেলাইয়ের জন্য তোমরা কিন্তু ওপর নিচে দুদিকে হাফ ইঞ্চি করে সেলাইয়ের জন্য রাখবে। টোটাল আমি কিন্তু 33 ইঞ্চি নিলাম লম্বালম্বি। আর চওড়ার দিক থেকে আমি কিন্তু কাপড়টা ফোল্ড করে নিয়েছি। ফোল্ড অবস্থাতেই আমি কিন্তু এটার চওড়া নিয়েছি 15 ইঞ্চি, মানে তোমার 30 ইঞ্চির মতন কিন্তু আমার চওড়াটা থাকছে। আর হাফ ইঞ্চি তোমরা সেলাইয়ের জন্য নেবে। নিয়ে এই যে দাগ দিয়ে আমি কিন্তু কাটিংটা করে নিচ্ছি। এটা দু ফোল্ডে আছে, দু ভাঁজে আছে। তো আমার এখান থেকে কিন্তু দুটো খোল তৈরি হয়ে যাবে কোল বালিশের, মানে যেটার মধ্যে আমি তুলো ভরবো। তো যেটার মধ্যে তুলো ভরবো সেটাতে কিন্তু দেখবে দুদিকেই কিন্তু আমাদের এই গোল শেপটা থাকে। তো সেই গোল শেপটা করার জন্য তোমরা যে কোনো বাটি বা টিফিন বাটির মুটকি, যে কোনো প্লেট ব্যবহার করতে পারো। তো এই যে দেখো, আমি গোলটা কাটিং করে নিয়েছি। আর এটা পুরোটাই আমি কিন্তু মেশিনে তোমাদের সেলাই করে দেখাবো, চাইলে তোমরা হাতেও করে নিতে পারো। এই যে লম্বার দিকটা যে ছিল প্রথমে, সেই দিকটাই আমরা কিন্তু সেলাই করব। আর এটা যে খোলটা তৈরি হচ্ছে, এখানে কিন্তু মুখটা তোমাদের দুদিকেই বন্ধ থাকবে। তো সেই জন্য তোমরা যেখানে তুলো ঢোকাবে সেটা কিন্তু মিডিলে হবে। সেটা তোমরা 1 বিঘ মতো ছেড়ে দিবে, মানে দাগ দিয়ে নেবে। প্রথমে দাগ দিয়ে তোমরা কিন্তু সেলাইটা করে নেবে। শুরু থেকে আমি যে দাগটা দিয়েছি সেই দাগ অবধি তোমরা নিয়ে আসবে। সুচটাকে নিয়ে আসার পরে ওখানে কিন্তু তোমরা গিট দেবে, মানে ওখানে একটা চাপ সেলাইয়ের মতন দিয়ে দেবে। মানে এই যে দেখো, গিট দিয়ে দিলাম। দিয়ে তারপরে যে আমরা 1 বিঘ ছেড়ে দিয়ে যে আর একটা দাগ দিয়েছিলাম, ঠিক সেখানে তোমরা সুচটাকে আবার নেবে, ওখানে আবার একটা গিট দেবে। দিয়ে পুরোটা তোমরা সেলাই করে নেবে। আর অবশ্যই কিন্তু তোমরা ডবল সেলাই দেবে। তো এই যে দেখো, সেলাই করে নিয়েছি। আমার কিন্তু কোলবালিশের দুদিকে মুখটা খোলা থাকছে। তো এই যে খোলা মতো অংশটা, এখানে কিন্তু আমি এই যে গোল করে কেটেছিলাম, এই পটিটা লাগাবো। তো তার জন্য ছোট্ট ছোট্ট তোমরা কুচি দিয়ে নেবে। এটা প্রথমেও তোমরা কুচি দিয়ে নিতে পারো, বা একসঙ্গে দুটো কাপড় নিয়েও বসিয়ে নিতে পারো। তো এইভাবে যদি কুচি দিয়ে নাও তাহলে কিন্তু বেশি সুবিধে হয় করতে। তো এই যে দেখো, কুচিটা করে নিয়েছি। তো এটা কুচির মাপটা আর তোমরা যে গোল করে কেটেছো সেটা যে একদম পারফেক্ট হতে হবে এমন কোনো কথা নেই। তো সমানভাবে দেখো ভাঁজ দিলাম, দুটো ভাঁজ দিয়ে দুদিকে দাগ দিয়ে নিলাম। সেম একইভাবে আমরা যে গোল মতো অংশটা কেটেছিলাম সেটাতেও দুটো কাট লাগিয়ে নিলাম। এবার দেখো যে দাগটা দিয়েছি, এই দাগটা আর দেখো মিডিলে যে আমরা কাটটা দিলাম সেটা দুটো মিলিয়ে দেবে। তাহলে দেখবে তোমরা যে কুচিটা দিয়েছো সেটা সমানভাবে পড়বে। তো ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমাদের এই সেলাইটা করে নিতে হবে। তো লাস্টে এসে তোমাদের যদি কোনোভাবে না মেলে কোনো অসুবিধা নেই, যেই অংশটা বড় হবে সেখানে ভাঁজ দিয়ে কিন্তু তোমরা মিলিয়ে দেবে। তো দেখো, দুদিকেই কিন্তু আমি এভাবে করে নিয়েছি। করে নিয়ে এই যে আমাদের ফাঁকা অংশটা থাকছে সেটা থেকে কিন্তু আমরা দুটো দিকই সমানভাবে বের করে দেব, সোজা দিক করে নেব।
এই যে দুদিকে। আর এই যে মিডিলের ফাঁকা অংশটা রেখেছি, এখানে কিন্তু তোমরা তুলো ঢোকাও বা যেটাই ঢোকাও তোমরা এর ভেতরে ঢোকাবে, ঢুকিয়ে কিন্তু এই ফাঁকা অংশটা মুড়ে দেবে। তো দেখো আমার কাছে দেখো এরকম অনেক কুচি কুচি কাপড় ছিল, যেহেতু আমি মেশিনে সেলাইয়ের কাজ করি তো সেই জন্যই ছিল। বা তোমাদের কাছে যদি কোনো পুরনো কাপড় থাকে বা তুলো থাকে, যেটাই বলো সেটাই কিন্তু তোমরা, তুলো থাকলে তো বেশি ভালো হয়। আর যদি এরকম তোমাদের কাছে কাপড় থাকে তাতেও কোনো অসুবিধা নেই। যদি তোমাদের কাছে পুরনো কোনো বড় কাপড় থাকে, পুরনো ফ্রক চুড়িদার যাই বলো, তোমরা কিন্তু একটা কাজ করবে, সেটা হচ্ছে তোমরা ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে কাপড়গুলোকে কাটবে। এটা কিন্তু অবশ্যই করতে হবে, ছোট ছোট করে কাটতে হবে। কাপড়গুলো যদি ছোট ছোট করে কাটো তখন দেখবে বালিশটা শক্ত হয়ে যাবে না। আমাদের কিন্তু কাপড় ঢুকিয়ে যদি আমরা কোনো বালিশ বা কোল বালিশ করি, সেটা কিন্তু স্বাভাবিকভাবে আমাদের শক্ত হয়। তো এইভাবে যদি তোমরা কুচি কুচি করে কেটে নাও তাহলে কিন্তু দেখবে একদম তুলোর মতনই নরম হয়, শক্ত হবে না। তো এই যে দেখো আমি কিন্তু কাটিং করে নিচ্ছি, এটা কিন্তু ধৈর্য ধরে তোমাদেরকে করতে হবে। তো এই যে দেখো কাটিং করে নিয়েছি, এইগুলো পুরোটাই কিন্তু আমি এই খোলটার মধ্যে ঢুকিয়ে নেব। এই যে ফাঁকা মতো অংশটা রেখেছি পুরোটা এখানে ঢুকিয়ে নেব। আর তোমরা চেপে চেপে ঢোকাবে, ফাঁকা যত অংশ থাকছে যে তোমাদের, সেগুলো কিন্তু তোমরা পুরোটা চেপে চেপে ঢুকিয়ে দেবে। তো এই যে দেখো সমান করে নিচ্ছি, নিয়ে তোমাদের যে ফাঁকা মতো অংশটা থাকছে, এই যে দেখো কতটা নরম হয়েছে। তো এই যে ফাঁকা মতো অংশ থাকছে এখানে তোমরা কিন্তু হাত দিয়ে সেলাই করে নিবে। এটা কিন্তু সুতো দিয়ে সেলাই করবে, তোমরা কিন্তু মেশিনে এটা দিতে পারবে না, যেহেতু এটা টাইট হয়ে গেছে এখন। তো হাত দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। তো এই যে দেখো সেলাই করে নেওয়ার পরে এই যে ফাইনাল লুকটা, কিচ্ছু বোঝা যাচ্ছে না আমাদের সেলাইটা। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। একদম নরম হয়েছে বালিশটা। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা তোমরা যদি আমার কাছে কোনো কিছু জানতে চাও, কোনো ভিডিও দেখতে চাও, তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দেবে আর আমার ভিডিওটা শেয়ার করে আমার পাশে থাকবে। তো সবাই ভালো থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।